আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে চার বউ এমন এক সিদ্ধান্ত নেয় যা পুরো বাড়ির পরিবেশ বদলে দিতে পারে। কাউকে কিছু না জানিয়ে তারা শাশুড়িমাকে তীর্থযাত্রায় পাঠানোর পরিকল্পনা করে, কিন্তু সত্যিটা জানার পর শাশুড়িমা কি করবেন আর বাড়ির লোকজন জানলে কি বড় ঝামেলা হবে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের ৯১তম পর্ব। চলুন শুরু করা যাক আজকের পর্ব। পর্বের শুরুতেই দেখা যায় অহনা মন খারাপ করে বলছে, আমরা আর কতদিন বাড়ির কাজের লোকের মতো জীবন কাটাবো? আমাদেরও তো নিজের মতো করে বাঁচার অধিকার আছে। এরপর সে বড় বউকে বলে, দিদি, তুমি এত সুন্দর গান গাও, কখনো কি মনে হয় না মন খুলে গান গাইতে? বড় বউ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কি গান গাইব নাকি সংসারের এত কাজ সামলাব? অহনা তখন বলে, নিজের মতো করে বাঁচা কি কোনো অপরাধ? আমার তো এখনও খুব নাচতে ইচ্ছে করে, মনে হয় মন খুলে নাচ করি। তারপর সে মেজ বউকে জিজ্ঞেস করে, মেজদি, তোমার কি খেলতে ইচ্ছে করে না? মেজ বউ বলে, খুব ইচ্ছে করে, আমার তো এখনও খেলার বয়স আছে, কিন্তু এই বাড়ির সবাই জানতে পারলে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এরপর অহনা ছোট বউকে বলে, সোনা দিদি, আমাদের স্বামীরা যদি তোমার স্বামীর মতো হতো তাহলে আমরা জীবনে অনেক কিছু করতে পারতাম। ছোট বউ শান্তভাবে বলে, উনি তো কিছুদিন থাকেন, তারপর আবার চলে যান, তখন আমার জীবনও তোমাদের মতো হয়ে যায়। অহনা তখন বলে, তাহলে তুমি টুকুন দাদার কাছে চলে যাও না কেন? ছোট বউ বলে, উনি রাজি হলেও এই বাড়ির কেউ আমাকে যেতে দেবে না। অহনা তাকে বোঝায়, সময় বদলায় দিদি, টুকুন দাদা কতদিন একা একা থাকবে? তোমারও তো দায়িত্ব আছে তার দেখাশোনা করার। এরপর অহনা বলে, থাকে সব কথা, কাল আমরা মন্দিরে যাব, মাকে মনে করিয়ে দিতে হবে, আর এই ব্যাগগুলোরও ব্যবস্থা করতে হবে। বড় বউ একটু ভয় পেয়ে বলে, আমরা ফিরে আসার পর যদি সবাই জানতে পারে মা তীর্থে গেছে, তখন কি হবে? দাদা হয়তো কিছু বলবে না, কিন্তু বাড়ির অন্যরা আর পল্টু বড় ঝামেলা করবে। অহনা দৃঢ়ভাবে বলে, যদি তোমাদের ভয় লাগে তাহলে আমার সাথে যেতে হবে না, কিন্তু আমি মাকে তীর্থে পাঠাবই, এটা মায়ের ইচ্ছে। বড় বউ তখন বলে, আমরা ভয় পেলেও তোর সাথেই থাকব, কারণ আমাদেরও এটাই ইচ্ছে। এরপর দেখা যায় চার বউ তাদের শাশুড়িমাকে নিয়ে বের হয়। শাশুড়িমা অবাক হয়ে বলেন, তোরা সবাই একসাথে কেন? আবার কোনো ঝামেলা করবে নাকি? আর এই ব্যাগগুলো কিসের? ওরা বলে, মা, আমরা মন্দিরে যাচ্ছি, তারপর একটু দোকানে যাব, ব্যাগে কয়েকটা শাড়ি আছে, ফলস পিকো করাতে হবে, আপনি মন্দিরে একটু দাঁড়ান, আমরা তাড়াতাড়ি ঘুরে আসব। কিছুটা হাঁটার পর তারা বাসস্টপে দাঁড়ায়। শাশুড়িমা বলেন, এখানে কেন দাঁড়ালাম? অহনা বলে, সতুমামা তীর্থে যাচ্ছেন, তার বাস এখান থেকেই যাবে, তাই আমরা তার জন্য লুচি আর আলুর দম বানিয়ে এনেছি। শুনে শাশুড়িমা খুশি হয়ে বলেন, খুব ভালো কাজ করেছিস, তার খেয়াল রাখার কেউ নেই। এরপর বাস এসে যায়। চার বউ শাশুড়িমাকে বাসে তুলে দেয় এবং সতুমামার পাশে বসায়, ব্যাগগুলো ওপরে তুলে রাখে এবং তার ওষুধগুলো সতুমামার হাতে দেয়। তারপর সবাই প্রণাম করে। ধীরে ধীরে তিন বউ বাস থেকে নেমে যায়। অহনা বলে, মা, আপনি চিন্তা করবেন না, মন দিয়ে তীর্থযাত্রা করুন, বাড়ির চিন্তা আমরা সামলে নেব। শাশুড়িমা তখন বুঝতে পারেন তাকে না জানিয়েই তীর্থযাত্রায় পাঠানো হচ্ছে। তিনি অবাক হয়ে বলেন, এসব কি করছো তোমরা? তখন সতুমামা বলেন, তুমি খুব ভাগ্যবতী, তোমার বৌমারা তোমাকে তীর্থে পাঠাচ্ছে। শাশুড়িমা চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে থাকেন, বাড়ির লোক জানলে কি হবে? বৌমাদের কত ঝামেলায় পড়তে হবে? এই দুশ্চিন্তার মধ্যেই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আর প্রতিদিন নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।